নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে শেয়ার করছি দুধ পুলি রেসিপি। দুধ পুলি বাঙালিদের কাছে ভীষণ প্রিয়। তাহলে চলো দেখে নিই নরম তুলতুলে দুধ পুলি কীভাবে বানানো যায়। আমি এখন দুধ পুলির যে পুরটা, সেই পুরটা রেডি করব। আর তার জন্য আমার এখানে একটা লাগছে নারকেল। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আর নিচ্ছি এখানে দুধ, আমি একটু লিকুইড দুধ নিয়েছি। আর নিয়েছি 250 গ্রাম পাটালি গুড় নিয়েছি, খেজুরের গুড়। আর 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, 100 গ্রাম সুজি নিয়েছি, 50 গ্রাম মতো চিনি নিয়েছি। এবার চলো পুরটা বানিয়ে নিই। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি, দিয়ে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিচ্ছি, চিনিটা আমি পুরোটা দেব না, এখানে অল্প দিচ্ছি, কারণ গুড়টা দেবো আমি, সেই জন্য অল্প দিলাম। এখন লাগলে পরে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখন এখানে গুড়টাও অ্যাড করে দেবো, খেজুরের গুড়টাও। খেজুরের গুড়টা আমি এখন অ্যাড করছি, সেটাও আমি পরিমাণে অল্পই দিচ্ছি, পুরোটা দিচ্ছি না। এখানে চিনিও আছে, ওই জন্য পুরোটা দেবো না, তাহলে মিষ্টিটা বেশি হয়ে যাবে। দিয়ে একটু দুধ দিয়ে দেবো, লিকুইড দুধটা। আর একটু দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার আমি নাড়তে থাকবো, যতক্ষণ না আমার গুড়টা গলছে ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো আমার পুরো গুড়টা গলে গেছে। আমি এখন এখানে যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম সেই খোয়া ক্ষীরটা এখন অ্যাড করব। খোয়া ক্ষীরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা আমি পুরোটা দেবো না, আমি অল্প দিচ্ছি, আমার যতটা মনে হচ্ছে আমি দিচ্ছি। এখানে খোয়া ক্ষীরটা দিলাম কেন কি পুরোটা তাহলে খেতে আরও ভালো লাগবে, সেই জন্য। আর এখানে আমি যে কিশমিশটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কিশমিশটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না খোয়া ক্ষীরটা গলছে, পুরোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে যে সুজিটা রেখেছিলাম সুজিটাও দিয়ে দিচ্ছি। সুজিটা আমি পুরোটা দেবো না, অল্প দিচ্ছি। সুজিটা আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে নেব। সুজিটা দিয়ে আমার একটু দুধ লাগবে, ওই জন্য আমি যে দুধটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, পুরোটা ভালো করে নেড়ে নেব। দেখো সুন্দর রেডি হয়ে এসছে পুরটা আমার রেডি। দেখো আমি এখন এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরটা। পুরটা আমি এখানে নামিয়ে নিচ্ছি এখন। দেখো পুরটা আমার পুরোটাই রেডি হয়ে গেছে। দিয়ে এটাকে আমি এখন ঠান্ডা করতে দেব। এটাকে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, চলো আমি এখন ডোটা তৈরি করে নিই। ডোটা তৈরি করার জন্য দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। আমি এখন এখানে জল দিয়ে দেব। আমি এখন গ্লাসে করে দিচ্ছি, আমি এখন 2 গ্লাস জল দিচ্ছি এখানে। আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। আমি এখানে একটু লবণ অ্যাড করব, স্বাদ মতো লবণ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এটাকে আমি একটু নেড়ে দেব। এটা এবার একটু ফুটবে, এটা একটু ফুটুক। দেখো আমি এখানে বাটিতে করে একটু চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি যেহেতু গ্লাসে মেপে জলটা দিয়েছি, জলটা আমার ফুটে এসেছে, সেহেতু আমার যতটা লাগবে আমি অল্প অল্প করে দিতে থাকবো। আমি এখন অল্প অল্প করে চাল গুঁড়োটা দেবো আর নাড়বো, পুরোটা একসাথে দেবো না।
আমি এখন একটু নাড়বো, ভালো করে নেড়ে নিই। ব্যাস, আমি এখানে আবার চাল গুঁড়ি যেটা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি পুরোটাই। দিয়ে আমি এখন ভালো করে এটা মিশিয়ে নেব। দেখো আমার একদম পুরো মিশে গেছে ভালো করে। এবার আমাকে এখানে এটা নামিয়ে নেব। এখানে আর হবে না, এটা পুরোটা রেডি। এটা আমি এখন নামিয়ে নেব। এবার আমি হাতে একটু দেখো তেল মেখে নিয়েছি, এটা আমি হাত দিয়ে মাখবো এখন। এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ডোটা। এটা যতটা ভালো করে মাখবেন ততটা ভালো হবে, পুলিটা ফাটবে না। এইভাবে আপনারা ট্রাই করবেন ঘরে, দেখবেন দুধ পুলিটা ফাটবে না। দেখো পুরোটা রেডি হয়ে গেছে, একদম নরম সফট হয়ে গেছে। এটা আমি এখন একটা টাওয়েল দিয়ে, ভেজা টাওয়েল দিয়ে ঢেকে রাখবো, কেন কি তাহলে বাইরে থেকে শক্ত হয়ে যায়, সেই জন্য আমি এটা ভালো করে ঢেকে রাখলাম। এবার আমি দুধ পুলি যে দুধটা, সেই দুধটা রেডি করব। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আমুল শক্তি নিয়েছি। আমি এটা এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি এটা কন্টিনিউ এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ফুটছে দুধটা ভালো করে। দুধটা আমার ফুটছে দেখো, এটাকে ভালো করে কন্টিনিউ নাড়তে হবে। দুধটা আমি বেশি ঘনও করব না, ভালো করে নেড়ে নেব। কিন্তু এটা কন্টিনিউ নাড়তে হবে যেন লেগে না যায় নিচে। আর আমি এখন দুধটার মধ্যে যেগুলো দেব সেগুলো দেখো। আমি এখানে খিচুড়ির গুড় নিয়েছি, পাটালি নিয়েছি, খোয়া ক্ষীর নিয়েছি, আর চিনি নিয়েছি, আর 250 গ্রাম পাটালি গুড় নিয়েছি। এবার আমি প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা পুরোটাই দিয়ে দিলাম, কারণ চিনিটা আমার পরিমাণটা অল্প আছে এখানে। গুড়টা পুরোটাই দেব, সেই জন্য চিনিটা আমি অল্প দিলাম এখানে। আপনারা চাইলে বেশি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। দেখুন এবার আমি গুড়টা পুরোটাই দিয়ে দেব, কারণ এই দুধটাই আমি এখন মিষ্টিটা বেশি করব। চিনির পরিমাণ কম দিয়েছি, আমি গুড়টা পুরোটাই দিলাম। দিয়ে ভালো করে এটা আমার যত পর্যন্ত না গুড়টা গলছে আমি কন্টিনিউ এটা নাড়তে থাকবো। দেখো আমার গুড়টা দেখো প্রায় গলে গেছে, ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। আর দুধটাও আমার অনেকটা হয়ে এসছে। আমি এবার যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম সেটাও দেব। খোয়া ক্ষীরটা দিলে তাহলে দুধটা টেস্টটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। বেশ ভালো করে এটা মিশিয়ে নেব যতক্ষণ না এটা গলছে, ততক্ষণ আমি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এটা কন্টিনিউ নাড়তে থাকবেন এইভাবে। দেখো আমার দুধটা প্রায় হয়ে গেছে। দুধটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দুধটা আমার আর ঘন করব না আমি এখন, এইভাবেই রাখবো, কেন যখন পুলিগুলো দেব তখন আমাকে একটু ফোটাতে হবে, ওই জন্য আমি এখন জাল দিচ্ছি না। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি চলো পুলিগুলো তৈরি করব। দেখো আমি এখানে ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বেশি বড় করব না। আমি এখানে এটা ছোট করে গলি করে নিচ্ছি। এটাকে চাল গুঁড়ি নিয়েছি, চাল গুঁড়ি এভাবে আমি ওপর থেকে দেব, আর আস্তে আস্তে করে প্রেশার দেব। আপনাদের বুড়ো আঙুলগুলো ভিতর দিকে থাকবে, আর বাদ বাকিগুলো দেখো বাইরে থেকে প্রেশার দিতে হবে। আর বুড়ো আঙুল দিয়ে ভিতর থেকে এইভাবে করে প্রেশার দিয়ে করতে হবে। আমি অতটা ভালো পারিও না, তাও ট্রাই করছি। দেখো
হয়েছে অনেকটাই। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশি দেব না, কেন কি তাহলে বন্ধ করতে পারবো না, বেরিয়ে আসবে। এবার আমি আস্তে করে এটাকে বন্ধ করব মুখটা। দেখো আমাদের পুরোটা হয়ে গেছে। আমার এটা ফাটলো না, দেখো খুব সুন্দর হয়েছে। আমি এখন এটাকে হাত দিয়ে ডিজাইন করে নেব, ভালো লাগবে দেখতে। আপনারা না চাইলে নাও করতে পারেন। দেখো সুন্দর হয়েছে। আমি এখন আর একটা এইভাবে করে দেখাচ্ছি। আমি ছোটো ছোটো করেই করছি, আর দুধ পুলিগুলো একটু ছোটো ছোটো থাকলেই ভালো লাগে। দেখো গোল করে নিলাম এভাবে করে, ভালো করে প্রেসার দিয়ে করবে। আর চাল গুঁড়িটা দিয়ে দিলাম, শুকনো চাল গুঁড়িটা ভালো করে দিয়ে উপর থেকে নিচ থেকে প্রেসার দিয়ে করতে হবে এভাবে করে। এভাবে করে ঘোরাতে হবে কন্টিনিউ। দেখো এটা অনেকটাই হয়েছে, এটা বেশি ভালো হয়েছে আগেরটার থেকে। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। ব্যাস চলো হয়ে গেছে। আমি এখন এটাকে বন্ধ করবো মুখটা আস্তে আস্তে করে। ব্যাস হয়ে গেছে। আমি এখন ডিজাইন করে নেব আগেরটার মতো। দেখো আমার একদম রেডি। আমি এখন চলো বাদবাকিগুলো করে নিই। দেখো করে নিয়েছি সবগুলো, আর পুলিগুলো রেডি হয়ে গেছে। দুধ পুলিটা দেখো, পুলিগুলো আমি করে নিলাম পুরোটা। দেখো একটাও ফাটেনি। চলো আমি এখন এগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো দুধটা আমি বসিয়েও দিয়েছি এখানে, একটা একটা করে ছাড়ছি। আমি আস্তে আস্তে করে ছাড়বো সবগুলো। দেখো আমি পুলিগুলো দিয়ে দিলাম। আমি এখানে এটাকে ভালো আর একটু ফুটিয়ে নেব। এবার আপনারা এটা যতটাই ফোটান না কেন এটা ফাটবে না, কেন কি এটা এইভাবে আপনারা যদি ঘরে ট্রাই করেন তাহলে ফাটবে না। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নেব। দেখো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, আমার হয়ে গেছে। আর বেশি চাল দেব না। আচ্ছা আমি এখন সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বানাবেন, আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওর সাথে দেখা হবে।